কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন না এলে আইন করে ও পুলিশ আর্মি নামিয়েও কাজ হবে না বলে মনে করেন তিনি। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য কমিশনকে আরও দায়িত্বশীলতার পরামর্শ রাজনীতিকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ভয়েস নেটওয়ার্ক। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি, সরকারের সক্ষমতা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এলোমেলো। প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতার তাগিদ দেন বক্তারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। কারণ অনেক কিছু তো দেখলাম। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রত্যাশা থাকবে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির তাগিদ দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আরো পদক্ষেপ চান তারা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। দুই দলের আমরা মুখোমুখি সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, প্রার্থী প্রচারণার নাম থেকে গুলিবিদ্ধ হয়েছেন। এখন এই সমস্ত ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সরকারের যে সকল আইন, মাঠ প্রশাসনের বর্তমান যে অবস্থা, সবকিছু মিলিয়ে কিন্তু এখনো আমরা খুব একটা হোপফুল হতে পারছি না। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, এমন ধরনের পরিবেশ তৈরি করবে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওর পিছনে হাঁটবে, ওই নেতার পিছনে নির্বাচনটা আর করতে পারবেন না। এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং আরেকটি ১-১১ সৃষ্টি হবে। তখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে, তখন তার টাকা লাগবে। মানে এত টাকার দরকার নাই, মানে এত দরদ তো ভালো না। গত ৩টে নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছেন, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটা কি দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। সেমিনারে সুজন সম্পাদক বলেন, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে যা গণতন্ত্রের জন্য বড় প্রতিবন্ধকতা। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুকাংশ যারা জনগণের সেবা করার জন্য সেই জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন তাহলে তো মানুষ একবার জেগে আরেকবার হয়তো জেগে উঠতে হবে এর বিরুদ্ধে। অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন এবং সরকারকে আগে থেকে একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে যে এই টাকাগুলো, অবৈধ বৈধ টাকাগুলো কিভাবে নির্বাচনের আগে এবং পরে বা নির্বাচনের দিন ব্যবহার না করা যায়। গণতান্ত্রিক উত্তরণে কাঠামোগত সংস্কার দরকার বলেও মন্তব্য করেন সেমিনারে অংশ নেওয়া বিশিষ্টজনরা। উপজেলা শহর থেকে কতটুকু দূরত্বে আছেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।